আর নইলে মত দিয়ে দাও, এছাড়া বেশি আর তোমার কাছে কিছু চাই না আমি। আজাদারানে মজলুমে কারবালা আজ সবকিছু ভুলে বাস হোসেনের যুবক বেটার মোসাইব শুনুন। এত সময় বক্তব্য পরে মাথায় আনবেন। হুসেন যখন আলী আকবরকে পাঠালেন, দোয়া করলেন, আল্লাহুম্মা আশরিক আওলাই কওম, খোদায়া তুমি এই কওমের প্রতি শাস্তি দেখবে না, খুব নিষ্ঠুর। এরা খুব কঠোর, এরা আমার চাঁদের মতো বেটার উপরে রহম করবে না, খোদায়া তুমি শাস্তি দেবে। আমি এবারে ওকে পাঠাচ্ছি যে দেখতে তোমার রসুলের মতো, যে কথা বলে তোমার রসুলের মতো। খোদা হাফিজ করলেন। একবার ময়দানে পা বাড়ালেন, কিছুক্ষণের মধ্যে কানে কারণ পড়ে যাওয়ার আওয়াজ আসলো। একবার পিছু মুড়ে দেখেন, কি বাবা জমিনে চেহারার বলে পড়ে গিয়েছে, ওঠার চেষ্টা করছে। একবার ঘোড়া থেকে নিচে আসলেন, বাবার কাছে দুজান হয়ে বসলেন। বাবা, সকাল থেকে সকলকে খোদা হাফেজি করেছ, কারোর পেছনে তো যাওনি। একবার বলে, বাবা ভাই ভালো মোহাম্মদ গিয়েছে, ভাই কাসিম গিয়েছে, তোমার বন্ধু হাবিব গিয়েছে, তোমার আলমবার খান আব্বাস গিয়েছে, সকলকে খোদা হাফেজি করেছে। বাবা আমি দেখেছি তুমি কারোর পেছনে এক কদমও যাওনি। বাবা আমার পেছনে আসার কারণ কি আজিজ? আকবরের এই প্রশ্নের উত্তর হুসেন কি দিয়েছিল জানে? এ বেটা আকবর, বাবা হলে বুঝতে পারতে, যদি তোমার মতো বেটা থাকতো তাহলে বুঝতে পারতে যে বেটার গম কি হয়। আজ কুমারাল্লাহ, বাবা তাহলে ময়দানে যাবো কিভাবে? বেটা একটু উপকার করবে কি বাবা? বলছে, যত সময় তোমার আর আমার নজর মেলবে তত সময় পিছনে মুড়ে মুড়ে আমাকে দেখতে থেকো, আমি তোমার চেহারাকে দেখতে চাই। আজিজ, একবার ঘোড়ায় সওয়ার, আর একবার সামনের দিকে তাকায় না, পেছনের দিকে তাকিয়ে আর ময়দানের দিকে যাচ্ছে। আজাদারানে মজলুমে কারবালা একবার হুসেনের চেহারার সামনে, নজরের সামনে থেকে আকবর সরে গেলেন দূরে, হুসেনের দেখতে পায় না, চোখে হাত বললেন, কেননা আকবর যেতেই হুসেনের চোখের জ্যোতি চলে গেল। তোমার মনে আমি আর চোখে কিছু দেখতে পাই না। আজিজ, যাকে ময়দানে পাঠিয়েছে কোরবানির জন্য হুসেন পাঠিয়েছে, কিন্তু আকবরের সাথে সাথে হুসেনের মহব্বত দেখে। আকবর ময়দানে, এদিকে হুসেন খবর পাঠালেন আকবরের মার কাছে। আকবরের মাকে বলে একটু দোয়া করত, মায়ের দোয়া সন্তানের প্রতি কবুল হবে। শেহজাদা কি দোয়া করতে বলবো? যেন আর একবার আমি আমার আলী আকবরকে দেখতে পাই। দোয়া শোনা মাত্রই আকবরের সামনে এক বাহাদুর ইয়াজিদি সেনা আসে, তাকে জাহান্নাম ওয়াসিল করলেন। তৃষ্ণা বাড়লো, জেরা পড়া, গরম লাগছে, 3 দিনের পিপাসিত যুবক। একবার মন ছিল বাবার কাছে আসলেন, যুদ্ধ জয় করে আসছেন, 35 জনের বেশি ইয়াজিদি সেনাকে জাহান্নাম ওয়াসিল করে বেটা ময়দান থেকে ফিরেছে। ফেরার পরে জয় লাভ করে ফিরেছে। বাপ এত মজবুর, দুনিয়ার কোনো বাপ এত মজবুর নয় যেমন হুসেন আকবরের সামনে মজবুর। আসান বাবা আমি অমুক অমুককে জাহান্নাম হাসিল করে নিয়ে এসেছি, এ বাবা যদি একটু পানির সাবিল হয় তাহলে হয়তো আমি এই
এসেছো, এক কাজ করো, তোমার জিহ্বাকে আমার মুখে দাও, হয়তো একটু আরাম পেতে পারো। আকবর জিহ্বাকে বাবার মুখে দিয়ে মদিনার ছোটবেলার কথা হোসেনের মনে পড়ে না, রাসূলের কিভাবে জিহ্বা চুষাতে, সেই ছবি জিভ যে মুখে দিলে আকবর জিভ সঙ্গে সঙ্গে বার করে নিল। এ বাবা, তুমি তো আমার চেয়ে বেশি বিভাজিত আছো। একবার বললেন বাবা আমাকে ময়দানে যাওয়ার অনুমতি দিন, কারণ আকবর বুঝতে পেরেছে এরপরে আমার বাবা আর এই কথা সহ্য করতে পারছে না যে বেটা পানি চেয়েছে আর পানি দিতে পারেনি। আকবর ময়দানের দিকে বাড়ছে, ফিরজাকে ডাকলেন, শাহাদাত কুমর ভেঙে গিয়েছে, আকবরের খোদা হাফেজি চোখের জ্যোতি নিয়ে নিয়েছে। রওয়ায়াত বলে হামাগুড়ি দিতে দিতে হুসেন আওয়াজ দিতে থাকে, আই নারী, আই নারী, আই নারী। আমি জানি না নজফের রানীকে ডাকছে না কারবালার রানীকে। এরকম ভাবে আকবরের জানাজায় পৌঁছায় 57 বছরের জায়নার গরিব কি দেখে, যুবক বেটা ব্যথায় তড়পাচ্ছে, যেমন ভাবে কোন পশু জবাই করলে সঙ্গে সঙ্গে হাত পা কষে, একবার বুকে বর্ষা দেখাচ্ছে সেইভাবে হাত পা কষছিল। হুসেন মাথা তুলে নিলেন, বাবা কি কিছু সাহায্য করতে পারে? একবার আওয়াজ দিল, বাবা বুকে বর্ষা ভেঙে গেছে, যদি বর্ষা পার হয় একটু আরাম পেতে পারি। আল্লাহ আল্লাহ, ইব্রাহিম এসো দেখো, কারবালাতে ইসমাইল বিবাসিত ছিল না, তাকে কোরবানি করতে গিয়ে 7 কাপড়ের পটি বেঁধেছিলে, চেহারা ঘুরে গিয়েছিল। আজ সমস্ত আম্বিয়া কি দেখে, একবার হুসেন ভাঙা বর্ষাকে ধরলেন, আস্তিন পাল্টালেন, মা যারা এসে দোয়া করতে থাকে, আলী সাহস যোগান দেয়, একবার বর্ষা বার করল। হুসেনের সাথে আলী একবারে কর্তা, হুসেন একবার সেদিকে নিয়ে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না হাযাল কুরবান। আমার এই ছোট্ট কুরবানিকে কবুল করো। সায়ারুল্লাযীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগামীকাল আমলে আশুরা ঠিক 8টার সময়